একবার কি হয়েছিল মনে আছে? কালিয়া দহের বিষাক্ত জল খেয়ে আমাদের সবারই মরণ হয়েছিল। আর তুই করেছিলি কি? নিজ আত্মা থেকে আত্মা সৃষ্টি করে আমাদের সবারই জীবন দান করেছিলি, মনে আছে? আবার যদি আমরা কালিয়া দহের বিষাক্ত জল খেয়ে আবার দেহ ত্যাগ করি, সেদিন আমাদের কে বাঁচাবে ভাই তুই বল? কারণ কি জানিস? ওরে তুই যে বোধে জীবন জীবন কানা তুই যে মনে ওরে জীবন ওরে জীবন যে যদি জীবনে গেলে জীবনে গেলে জীবন হরি বল পারে কানাই তুই যে বোধে জীবন কানাই ওরে যে জন জীবনে গেলে কানাই গে তুই কে মোদে ওরে জীবন কানাই কানাই যেজন জীবন গেলে জীবন দান করতে পারে সেই জীবনকে রেখে মরে যাব? এটা কি সম্ভব? সেই জীবন কানাইকে প্রাণ কানাইকে রেখে মরে যাব? আবার যদি কালিয়া দহের বিষাক্ত জল খেয়ে আমাদের প্রাণ যায়, তখন আমাদের কে বাঁচাবে ভাই? কে বাঁচাবে তাই বল? তাই ভাই রে, কালিয়া দহের বিষাক্ত জল খেয়ে যদি আমাদের মরণ হয়, তাহলে বাঁচানোর মতো আর কেউ নাই, একমাত্র তুই বিনে। তাই বলছি যাব বনে,
তুই যখন যাবি না বনে যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখ ভাই, বনে যাচ্ছি কিন্তু তোর সঙ্গ ছাড়া যেন করিস না। আজ না হয় না গেলি, কিন্তু কাল তো যাবি, তোর সঙ্গ ছাড়া যেন অনেক করিস করিস না ভাই। কানাই ও তোর সঙ্গ ছাড়া যেন করি করিস না ভাই। ও তোর সঙ্গ বড়, ও তোর সঙ্গ বড়, ও তোর সঙ্গ বড় ভালোবাসি তা নাই রে, তোর সঙ্গ ছাড়া ওরে করি করি সে রে ও তোর সঙ্গ বড়, তোর সঙ্গ বড় ভালোবাসি ভাই। ও তোর সঙ্গ ছাড়া যেন করিস না ভাই। ও তোর সঙ্গ ও তোর সঙ্গ বলো শ্রী হই, ও তোর সঙ্গ ও ছাড়া করি করিস না ভাই। এমন ভাই হারালে ওগো ভাই পাবো না। ওরে ভাই আড়ালে ও ওরে ভাই পাবো না, না জানি কত ভাগ্যে ফলে এমন ভাই পেয়েছি। এমন ভাই হারালে ও গো ভাই পাবো না। ওরে কত ভাগ্যের ফলে ওরে কত ভাগ্যের ফলে ভাই পেয়েছি, এমন ভাই হারালে ওরে ভাই পাবো না।
ভাই হারালে না বল হরি বল। আরে ভাই পাবে না না জানি কত জন্মের ভাগ্যে ভোলে আমার ওরে ভাই পেয়েছি ভাই হারালে না ভাই পাবো না যে ভাই মরিলে আমার বাঁচাতে পারে। ভাই হারালে ভাই পাবে না ভাই মরিলে যাকে পারে এমন ভাই হারালে না ভাই পাবো না ওরে ভাই মরিলে যাকে ভাই পাবো না কানাই কানাই রে ভাই, সবকিছু হারালেও মেনে নেওয়া যায়, কিন্তু তোর মতো ভাই হারালে মেনে নেওয়া যায় না। ঠিক আছে, তুই মায়ের কোলে বসে থাক, আমরা না হয় আজ কোন রকমে গোটা খেলা খেলে ফিরে আসি, কিন্তু কথা নেই ভাই, আগামী দিন কিন্তু আমাদের সঙ্গের সঙ্গী হতে হবে। আগামী দিন কিন্তু সঙ্গের সঙ্গী হতে হবে। আর এক রাখাল বলছে, কানাই কি জন্য বেজার হয়েছে বুঝতে পেরেছি, বলবো? মোরা স্বপ্নে কখনো মধুর বচন, স্বপ্নে কখনো মধুর বচন, স্বপ্নে কখনো মধুর বচন, স্বপ্নে কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরা রে, 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 ওরে রে হারে বলিয়া ডাকি রে, ওরে হারে বলিয়া ডাকি রে, গোপ শিশুর এই ধারা রে, ওরে গোপ শিশুর ওই ধারা রে, গোপ শিশুর এই ধারা রে, ওরে গোপ শিশুর ওই ধারা রে, কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, ধরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, ধরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, বল বলেছি মোরা রে, বল বলেছি মোরা রে, ওরে ওরে রে হারে বলিয়া ডাকি রে, ওরে হারে বলিয়া ডাকি রে, ওরে রে হারে বলিয়া ডাকি রে, হারে বলিয়া ডাকি রে, গোপ শিশুর এই ধারা রে, গোপ শিশুর ওই ধারা রে, ওরে গোপ শিশুর এই ধারা রে, ওরে গোপ শিশুর ওই ধারা রে, বুঝতে পেরেছি? তোকে ডাকি আয় রে কানাই, বল রে কানাই, চল রে কানাই, এই যে প্রতিটা কথা শেষে রে, এই জন্য মনে হয় তোর রাগ হয়েছে, এই জন্য মনে হয় গোঠে যাবি না, বুঝতে পেরেছি? এবার কানাই বলছে, না রে ভাই, আমি যে কি জন্য গোঠে যাব না, একটু শোনো শিশুগণ করি নিবেদন, ছোট শিশুগণে করে নিবেদন, সরবে কহিয়ে তোরে, ওরে সর্বে কহিয়া করে, সরবে কহিয়ে তোরে, ওরে সর্বে কহিয়া করে, ওরে হারি ভাই রে কানাই রে, ওরে হারে ভাই রে কানাই রে, বলিয়া রাখিও মোরে রে, ওরে বলিয়া রাখিয়া মোরে রে, অগর সামনায় অঙ্গে দিলে পিলে, খবর চন্দনে অঙ্গে লিখিলে, মোর নহে যত সুখ, ওরে মোর নহে যত সুখ, ওরে রে হারি বলিয়া রাখি রে, ওরে হারে বলিয়া রাখি রে, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক,
যে তোরা আমাকে যে আয়রে কানাই বল রে কানাই বলে ডাকিস, তাতে যে আমি আনন্দ পাই। আমার মা যশোমতী আমার সারা অঙ্গে যে শ্বেত চন্দন লেপে দিয়েছে, তাতেও আমি অত আনন্দ পাই না। এবার কানাই উক্তি, কানাই বলছে আমি কেন বনে যাব না জানিস? ওরে কি করিব ওরে শ্রী বলে শ্রীরাম, শ্রীরাম রে আমি যদি যাই গোঠে আর মায়ের নাম বলে শ্রীরাম, শ্রীরাম যদি যাই গোঠে ওরে মরি মাকে না বললে যদি আমি গোঠে যাই তাহলে মহা বিপদ হবে। জানিস কি, একদিন নবনী খাইয়া ছিলাম যে লোকাইয়া, মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া। একদিন আমি নবনী খেয়ে একটু লুকিয়েছিলাম, দেখি মা আমাকে কিরকম ভালোবাসে। লুকিয়েছিলাম, মা ডাকছে গোপাল, এই গোপাল। আমি কথা বলছি না, মার সঙ্গে একটু ছলনা করছি।
বলছে গোপাল তুই যদি আমার সামনে না আসিস তাহলে কিন্তু আমি সত্যি গলেতে কলসি বেঁধে যমুনায় ঝাঁপ দেব। এবার গোপাল বলছে দেখি মা তোমার বাৎসল্য প্রেমের গভীরতা কতটুকু। সারা গৃহময় খুঁজছে, বলছে গোপাল এই গোপাল আমার কাছে আয় বাপ। গোপাল কথা বলছে না। এবার মা বলছে গোপাল ঠিক আছে তুই তোর মতো থাক, আমি যে গলেতে কলসি বেঁধে এখনই যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। সত্যি সত্যি গোপাল ভাবছে যে সত্যি সত্যি মা মারা যাবে নাকি। হরি বল হরি বল হরি বল। এবার মা সত্যি সত্যি গলেতে কলসি বেঁধে দেখি যমুনার পানে যায়। যমুনার তীরে গিয়ে এদিক ওদিকে তাকিয়ে বলছে গোপাল শেরবানের মতো বলছি গোপাল সত্যি সত্যি আমি যমুনায় প্রাণে বিসর্জন দেব। মা যখন সত্যি সত্যি যমুনায় প্রাণে বিসর্জন দিতে যাচ্ছে পিছন থেকে কে যেন আঁচল টেনে ধরেছে, বলছে মা ও মা সত্যি সত্যি তুমি আমার বিহনে যমুনায় প্রাণে বিসর্জন দিতে যাচ্ছ। পিছনে তাকিয়ে দেখে গোপাল, গোপালকে জড়িয়ে ধরে বলছে গোপাল রে গোপাল রে তুই তো জানিস না রে গোপাল তুই বিনে আমার আর কে আছে। গোপাল ওরে তুই বিনে আমার ওরে কে বা ওরে কে মায়া রে গোপাল ওরে তুই বিনে আর কে বা